হারিয়েছি। প্রতিবাদ করার জন্য, কিন্তু একজন আইনজীবী হিসাবে আমি যে বক্তব্যটা বলতে চাই, একটা শিক্ষা প্রতিষ্ঠান গুড়িয়ে দিতে চায় প্রশাসন নীরব। নারায়ণগঞ্জের 3 বার নির্বাচিত মেয়রকে হত্যা করতে চায়, প্রশাসন কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করে না। নারায়ণগঞ্জের মা বোনদেরকে পতিতা হিসাবে আখ্যায়িত করেছে। আমাদের মা বোন শিশুরা রাসেল পার্কে যায়, অক্সিজেন নেট বিশ্রামের জন্য যায়, তাদেরকে পতিতালয়, পতিতাবৃত্তি এবং পতিতা হিসাবে আখ্যায়িত করেছে। আমার বক্তব্য হচ্ছে, প্রশাসনের কাছে সমস্ত জাতীয় পত্রিকা সহ সমস্ত এভিডেন্স থাকার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই, তাদের তোষামতি করে যাচ্ছে। আমরা দ্রুত প্রশাসনের কাছে দাবি জানাবো, এটা একটি স্বাধীন দেশ, একটি সংবিধান আছে, সেই সংবিধান মানতে বাধ্য। সংবিধান আমরা মানব, হেফাজত মানবে না। এই জন্য দেশ স্বাধীন হয় নাই। একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়িয়ে দিবে আর প্রশাসন তাদের তোষামতি করবে, তারা সমাবেশ করার অনুমতি দিবে। এই জন্য তো বাংলাদেশ স্বাধীন হয় নাই। একটা শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করবে, চারুকলার মতো শিক্ষা প্রতিষ্ঠান, আর প্রশাসন সেখানে নীরব থাকবে। নারায়ণগঞ্জের প্রশাসন সেইটা জনগণ মানবে না। প্রিয় বন্ধুরা আমার, আউয়াল মাওলানা এবং ফেরদৌস দুইজনই আলেম। তারা কি বক্তব্য দিয়েছেন? নারায়ণগঞ্জ শহর মেয়রের বাপদাদার জায়গা না, এইটা কোনো কোরআন হাদিসের ভাষা না, এইটা কোনো মুসলমানের ভাষা হতে পারে না। উনি একজন আলেম, যার অনুপস্থিতিতে কেউ যখন গীবত করে সেটা জিনার সমতুল্য হয়। উনি মেয়রের উপস্থিতিতে উনি গীবত করেছেন, সেটা জিনার সমতুল্য। ওই জিনা যারা করে তারা মা বোনদেরকে দিয়ে এইরকম অশালীন কটূক্তি করতে পারে। প্রিয় বন্ধুরা আমার, আজকে নারায়ণগঞ্জে এত মাদকের ছয়লাভ, নারায়ণগঞ্জ শহর খুনের পর খুন হচ্ছে, শীতলক্ষা নদী খুনের পানিতে ভেসে যাচ্ছে। আজকে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে, খুনিদের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে। ওই আপনারা তো মাঠে একটি কথাও বলেন না, একটি প্রতিবাদ সমাবেশ করেন না। আপনি মেম্বারে দাঁড়িয়ে, আমি আউয়াল মাওলানা সাহেবের একদিন জুমার নামাজে তার খুতবা শুনেছি, মেম্বারে দাঁড়িয়ে বলেছেন আমরা কোন এমপির তোষামতি করি না। নারায়ণগঞ্জে একটি খুন হওয়ার পরে মিশন পাড়া মসজিদে আপনারা যান নাই এক এমপির আমন্ত্রণে? সেইখানে কি আস্ত মুরগি খান নাই? প্যাকেট নিয়ে বাড়িতে ফিরেন নাই? আপনি ফেরদৌস মাওলানা নারায়ণগঞ্জ কোর্টে রফিউর রাব্বির বিরুদ্ধে মামলা করেছেন শামীম ওসমানের আত্মীয় হিসাবে। ওই আপনি আউয়াল মাওলানা এবং হেফাজত প্রতিবাদ তো করলেন না যে মিথ্যা মামলা কেন করা হয়েছে? রাসেল পার্কে হামলা করেছেন, রাসেল পার্কে হামলা করে হোটেলকে ধ্বংস করেছেন, সেইখানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছে। আপনি আইনগতভাবে সেটা মোকাবেলা করেন। আপনি যদি খালাস পান আপনি কথা বলেন। তাদের লক্ষ্য কিন্তু 3টা, মেয়রের বিরুদ্ধে, নারায়ণগঞ্জের জনগণের বিরুদ্ধে এবং আইনের বিরুদ্ধে। আইনকে তারা হাতে তুলে নিয়েছে। তাই আজকে নারায়ণগঞ্জবাসী মেয়র দেশে আসার পর আমি আহ্বান করব, প্রত্যেকটা ইউনিয়ন প্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দকে নিয়ে, জনপ্রতিনিধিদের নিয়ে, সাংস্কৃতিক যোগ, আইনজীবী, বুদ্ধিজীবীদের নিয়ে সামাজিক প্রতিরোধ না করতে পারলে এই ব্যবসায়ীদেরকে থামানো যাবে না, রুখে দেওয়া যাবে না তাদের বিরুদ্ধে। এখনই সময় সত্য কথা জনগণের কাছে বলে তোলা। ধর্মের নামে ভণ্ডামি, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করা, ধর্মের নামে মানুষের গীবত গাওয়া, এগুলি বন্ধ করতে হবে। সেই আহ্বান জানিয়ে এবং আগামী দিনে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আমার বক্তব্য সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ।